আদিবাসীদেরকে মারধর শুরু করে। এটা নিয়ে আমার গ্রামের একজন ছেলে প্রতিবাদ করলে তাকে সহ বেধম মারপিট করে। তারপরে আমরা গ্রামবাসী সবাই এসে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানা পুলিশ এসেছিল, মল ঢালছে। আর ওর এখন বলতে গেছে যে আমার ছেলে আর একটা ছেলে বলছে কি পায়ের রক কাটি দিব। এখন ওই ছেলেটা যে এখানে বসে আছে, এখানে হন্ডা ঠেকায় সারি ধরেন মারা শুরু করেছে, গাড়ি পড়েই আছে ওই জায়গায়, আরও মারা শুরু করেছে। আমরা যাবজ্জীবন এখানে বাস করছি ছোটকালে থেকে, আমাদের মা বোন কোনো কলঙ্কিনী নাই যে তোমাদের গায়ে হাত দেয়া। আর সে ছিমলে পারে থেকে এসে যখন বাড়ি মাইলো তখন ছাড় আমাদের ছেলে পেলে শুনে না ছাড়ে বলেন। আবার এই দেখেন হুমকি দেয় যে তোমরা আদিবাসীর মতন, আমাদের ছেলে পেলে কারো অন্যায় করে না, কোনো ক্ষতি করে না। এখন যে হুমকি দিচ্ছ বিচার যদি না করো, ওরা কি করবে? ওই রাস্তাঘাট আমাদের ছেলে পেলে জখিম করবে, মারবে, মারধর করে রাখবে। ওরা তো কোনো দেখাশোনা নাই। না হলে ওরা ছিমলে পাড়ে থেকে এসে বাড়িতে মারি গেল। তো আমাদের তো ছিমলে পাড়ায় বসত বাড়ি, আমরা কি করবো স্যার? আমরা বিচার চাই যে আমাদের ছেলে পেলে রাস্তাঘাটে যে ফেলি রাখবে কি মারবে কি আইন করে বিচার করবে না। কয়বার যাবো আমরা বিচার করে? আমরা থানা চিনি না, আমরা কোর্ট চিনি না। আমাদের থানা দেখলে ভয় লাগে, আমাদের কোনো রেপোর্ট নেই। আর আমরা কি করি? এখানে বাস করি, তাহলে বুঝি দেখেন জায়গায় পেরায় পেরায় ওই যখন ওই পায়খানা দিয়ে ফেলে বুঝলেন, বুঝতে গেলে পরে ধরেন ঝরকা করে। আর আমার ওই যখন ভগ্নি প্রতিকাল সেই মারা মারছে, এই জায়গায় আমরা দুর্গন্ধ থাকতে পারিনি, কিছু পারিনি। সে দিন আনে দিন হচ্ছে খায়, তার ছেলে পেলে নেই। আর তাকে এরকম করে অন্য করে মারছে, গাড়ি নামায় বুঝছেন? পায় নাই। আর তার হচ্ছে দেখছেন সে পাগল অবস্থায়, সে এরকম মারে। আমরা তার আপদ বিপদ আমরা দেখি, সে হচ্ছে এরকম করলো বলেন দিনে। আমরা এর বিচার চাই। কালকে প্রায় রাত 11টা, সাড়ে 11টার দিকে মনে করেন যে পায়খানার মল রাস্তার মনে করেন টিউবওয়েলের পারে ফেলছিল। তো আমরা বললাম যে ভাই এই টিউবওয়েলে অনেকজন পানি খায়, এই টিউবওয়েলে মানে পানি দিয়ে ধুয়ে দেন, শুধু এই কথাটা বাস বলছিলাম। তো আলিম ওর শালারা সন্ত্রাসী বাহিনী মনে করেন যে প্রায় 15 থেকে 16 জন আইছিল, 6টা গাড়ি অথবা 7টা গাড়ি নিয়ে। তো ওরা বলল, প্রথমে একজন বলল যে ভাই যে এই পানিটা এই মলটা পানি দিয়ে ধুয়ে দেন। তো ওনাকে বললো যে বেশি কথা বলিস নি, বেশি কথা বললি তোর রক কাটি ফেলাবো। তো দুই একটা কথা বললো, তারপরেই মার শুরু করে দিল, আর কোনো কথা রাখলো না। দুইজনাক মারি অলরেডি মাটির পর শোয়াই ফেলাইছে। তো আমরা গ্রামবাসী সেই সময় রাত 11:30 থেকে 12টা বাজে। তো সেই সময় আমাদের গ্রামের লোক সব ঘুমায় পড়ছিল। তো ওই জায়গার থেকে আসার পর সবাইকে বলা হলো যে ভাই আপনারা আসেন, আমাদের ভাই দিক মারি ফেললো। তো আমরা সেই সময় কাউকে পেলাম না। পরে ওরা আরও লোক গ্রাম থেকে ডাকি নিয়ে আইছিল, প্রায় 20-25 জন আইছিল। আইসি ওর শালা আলিমের সন্ত্রাসী শালারা ওই গ্রাম এই ঘরের ভিতর সব লোড করে রেখে দিল। পরে এই পুলিশ আসলো, তারপর হচ্ছে বিজিবি ফোর্স আসি মনে করেন যে এই জায়গায় নিয়ন্ত্রণ করলো। করার পর আমরা এখান থেকে চলে গেছি। আদিবাসীদের যে অত্যাচার, এই অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। যারা মেরেছে তাদের কঠিন সাজা হোক, এটাই আমরা চাই। আমি এই জায়গায় দাঁড়া ছিলাম, আর ওই দিক থেকে এসে ওইদিকে মারামারি করছে ভাইয়ের সাথে। দিয়ে আমি এদিকে চলে আসছে, আর আমার পেছন থেকে বাড়ি মারিছে, মাথা ফাটিয়ে গেছে, বাঁশ দিয়ে মারিছে। আর আমি রটো ছিল, আর এখান থেকে এসে পিঠে বাড়ি মারিছে, ইতে দুই সাইডে বাড়ি মারি একদম পিঠ ফাটা দিয়েছে ওই আলিমের শালারা। আমি এই জায়গায় দাঁড়া ছিলাম, মল ফেলাইছিল, তার জন্য ওই কথা বলছে কেউ প্রতিবাদ করতে গেছে, তার জন্য ওই মারিছে ধরে। আমি ওদের বিচার চাই সুষ্ঠুভাবে। আমি হচ্ছে আদিবাসী ছেলে। আমি বলছি যে টিউবওয়েলের ঘরে এই মল ঢালিয়েছেন, এই কথা কইছি বলে আমাকে বলেছে যে তোমার পায়ের রক কাটি দেবো, দিয়ে আমাকে মায়ের শুরু করে দিছে। আলিম এইভাবে আমাদের লোকজন আইনি আমাকে মারিছে। আমরা আদিবাসী বলে আমাকে কোনো দাম নেই। উনিরে বাড়ি শিমলিয়ায় এই যায় সে আমাকে মারি থেকে গেছে, এটার আমরা বিচার চাই। এই যে আলিম আছে, আলিম নামে একজন সে ওই মেটন থেকে এসে এখানে বাড়ি করছে। জাসদের একজন নেতা দীর্ঘদিন যাবত এখানে বাড়ি করে আসেন। সে 4তলা বাড়ি করছে, তার নিচে পানি নিষ্কাশনের কোনো টাঙ্কি করেনি। মাসেই এখানে এই মূত্রমল যেগুলো এগুলো এখান দিয়ে পরিষ্কার করে। তাতে এরা বললে পারে এদের উপরে চড়োয়া হয়, মাঝে চড়ো হয়। যে কারণে এরা এটা কালকে একটু জোরালোভাবে বলার কারণে তারা করছে কি, তার আত্মীয় স্বজন ডেকে
সন্ত্রাসী বাহিনী ডেকে, জাসদ গণি বাহিনী ডেকে তাদের উপরে চড়ুয়া হয়ে আদিবাসীদেরকে মারধর শুরু করে। এটা নিয়ে আমার গ্রামের একজন ছেলে প্রতিবাদ করলে তাকে সহ বেধম মারপিট করে। তারপরে আমরা গ্রামবাসী সবাই এসে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানা পুলিশ এসেছিল, বিজিবি এসেছিল, এসে এটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসে। সে ফেসিবাদী সরকারের একজন দোসর, সেই মন মানসিকতা এখন পর্যন্ত আছে এবং এদের ওপরে নির্যাতন চালায়। তাই আমরা এই গ্রামবাসী হিসাবে, যদিও তারা আদিবাসী, আমাদের এলাকার, আমাদের ভাই, আমাদের বোন, এটাই মনে করে থাকি। তাই আমরা অবশ্যই এই আলিমের সুস্থ বিচার চাই। এদের প্রতি যে অন্যায় হয়, অবিচার হয়, এটা কঠোরভাবে বিচার হোক, এটা চাই।